তো এক বড়লোক ভাই আমার কক্সবাজার ট্যুরের ভিডিওর মধ্যে কমেন্ট করেছে যে আমার কি একটাই জুতা, কারণ সে ৬-৭ মাস ধরে নাকি আমাকে একই জুতায় পরা দেখতেছে। তো সেই আপার উদ্দেশ্যে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কক্সবাজার থেকে এসে আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম, ৫-৬টা দিন বিছানা থেকে উঠতে পারিনি, কোনো মতো রান্না করেছিলাম হাজব্যান্ডের জন্য। তাই আজকে বাসার কাজে লেগে পড়েছি সকাল থেকে। আজকে পুরো বাসা ডিপ ক্লিন করেছি, 2টা টয়লেট পরিষ্কার করেছি, বেসিন, সিলিং ফ্যান 4টা পরিষ্কার করেছি। আর প্রায় 6 মাস পর আজকে আমার বাসায় মাছের বাজার এসেছে। তো চলেন কাজ করতে করতে ওই কমেন্টের উত্তর দেওয়া যাক। তো ওই কমেন্টটা দেখে আমার হাজব্যান্ড বলতেছে, যাও তোমার জুতার কালেকশন ওই আপুকে দেখে ভিডিও করো। আমার কথা আমি কি কোনো পাপ করেছি বা আমি আসামি, কাউকে প্রুফ দিতে হবে? আর হুদায় এগুলো ফেসবুকে এসে ফুটানি করা আমার কাছে একদম ভালো লাগে না। আমি যেমন তেমনটাই শো করি। তো একটা স্টোরি শেয়ার করি আমার লাইফের, তাহলে বুঝতে পারবেন যে আমি বেশি কেনাকাটা নিজের জন্য কেন পছন্দ করি না। হুদায় টাকা নষ্ট করে ফুটানি করা এটা আমি আসলেই পছন্দ করি না। তো আমার বিয়ে হয় 2020 সালে 23 নভেম্বর। আমার হাজব্যান্ড 6 দিনের ছুটিতে আসে। তো আমার বিয়ের 2 দিন আগে আমার শ্বশুর এবং শাশুড়ি আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে আমি বিয়ের শাড়ি কি কালার নিব আর বিয়ের নাকফুল ছোট কি বড় নেব। এক কথায় আমার পছন্দকে তারা প্রাধান্য দিচ্ছে। তো আমি ফোন দিয়ে বলি জাস্ট একটা নাকফুল ছোট দেখে আর একটা লাল শাড়ি যেন আমার জন্য তারা পছন্দ করে, এছাড়া কোনো কিছু যেন না কিনে, জুতা, জুয়েলারি বা কসমেটিক কোনো কিছু যেন না কিনে। আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে আলাদাভাবে জিজ্ঞাসা করে কেন আমি নিব না, কারণ 2020 সালে আমার বিয়ের 4-5 মাস আগে আমি অনেক কসমেটিক, জুতা, 2-3 সেট জামা কাপড় নিয়েছিলাম। এই কারণে আমার মনে হয়নি যে পরে আসলে আমার জামা কাপড় আর লাগবে। হুদায় টাকা নষ্ট করে ফুটানি করে লাভ আছে? 3,500 টাকার একটা কাতান শাড়ি আর একটা 800 টাকার নাকফুল দিয়ে আমার বিয়ে হয়। আমার বড় ভাবির কাছ থেকে বিয়ের ওড়না আর আপুর কাছ থেকে গহনা, নিজের কসমেটিক দিয়ে সেজে আমি বিয়ে করি। মানে যে সময় আমার অনেক সুযোগ ছিল যে তাদের কাছ থেকে আমি অনেক কিছু নিব, কারণ ওই টাইমে আমার মনে হয়নি যে আসলে ওগুলো আমার খুব প্রয়োজন। আর প্রয়োজন ছাড়া আমার আসলে জিনিস কেনা পছন্দ না। আর এখন তো আমার এর নিজের সংসার, আমি যদি 1 টাকা সেভিংস করে আর এক জায়গায় লাগাইতে পারি আমারই ভালো। আর এখন আমার একটা মেয়ে আছে, বাইরে গেলে আপনারা দেখবেন আমার মেয়ের জন্য কিছু না কিছু আমরা কেনাকাটা করি। এটা ভাবলে ভালো লাগে যে না, আমার মেয়ের জন্য আমরা কিছু করতে পারতেছি। আমার কাছে সবথেকে বেশি ম্যাটার করে আমি কোন বাসাতে আসছি, কোন পরিবেশে থাকতেছি, কি খাচ্ছি, সব থেকে বেশি এটা ইম্পর্টেন্ট। আমি আমার জীবনের প্রথম এই সংসারটা পেয়েছি 2023 সালের 3 জুন থেকে। এই 3 বছরে আমি মাত্র 3টা জুতা নিয়েছি। একটা জুতার দাম ছিল 150 টাকা আর একটা জুতার দাম ছিল মাত্র 200 টাকা। আর এখন আমি যে জুতাটা পরতেছি এই জুতাটা নিয়েছি লাস্ট আমি রোজার ঈদের মধ্যে। আমার লাইফের এটাই একটা প্রথম দামি জুতা, যেটা আমি 1690 টাকা দিয়ে কিনেছি। কেবল তো 5-6 মাসে আমি ইউজ করিনি, এটা যদি টিকে থাকে আমি তো আরও 2-3 বছর ইউজ করব। আর আপনি বলেন একটা জুতা আছে কি নাই? ভাই আমার জুতা দিয়ে সোশ্যাল মিডিয়াতে শো অফ করতে হবে না, আমি যেমন তেমনটাই শো করি। এখন আপনাদেরকে দেখাইতে গেলে যারা রেগুলার ব্লগিং করে তাদের প্রত্যেকদিন জুতা জামা কিনতে হবে, এগুলো ন্যাকা আমার কাছে ভালো লাগে না। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।